والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد মধ্য শাবানের রাত বা শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল। সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করে। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে। তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত এবং প্রায় লেখার সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে, মাকরুহ তাহরিমি লেখা হয়েছে। তবে এখানে একটা বিষয় খুবই জরুরি, সেটা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে শবে বরাতের সাহাবীদের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খোলাফায়ে রাশিদিনের জন্য দেখেন শবে বরাতের কোনো হাদিস পাবেন না। পুরো ইসলামের ইতিহাসে ইবনে কাসির, তাবারি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে সাহাবী তাবেঈনরা মসজিদে সমবেত হয়েছেন, অথবা আবু বকর, ওমর, ওসমান তারা এই রাত পালন করেছেন, এরকম কিছু পাওয়া যায়। এর একটা বড় কারণ হলো ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয়, বতুরে না। আমরা শবে বরাতে কি জন্য গুরুত্ব দিই? এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে, এটাই তো মূল, নাকি বলেন? এটা মূল না যে আমরা হুজুররা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে, কবুল করবে, এরকম আছে না? এই হাদিসটা জয়ীফ। তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে। একাধিক হাদিস রয়েছে, সহিহ মুসলিম এবং অন্যান্য কিতাবে সহিহ হাদিস রয়েছে যে প্রতি রাত্রে রাতের যখন প্রথম 1/3 পার হয়ে যায়, রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, তার মানে 3 থেকে 4 ঘন্টা রাত হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় 7টায় ফজরের আজান হয়, ফজরের নামাজই হয় 5টায়, 4টে ফিরে আজান। এই 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টে, 4টে, 9 ঘন্টার রাত। তাহলে 1/3 মানে 3 ঘন্টা, 8টা, 9টা, 10টা, রাত 3 সাড়ে 3 ঘন্টা। তার মানে 10টা, সাড়ে 10টা যখন রাত বড় হয় সন্ধ্যা আগে, যখন রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে, আমি তার সকল দোয়া কবুল করব। কে আসো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য করব। কে আসো গুনাহ করেছো, গুনার মাপ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব। ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে এই দোয়া, এই সুযোগ আল্লাহ দিতে থাকে। তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত 10টা, সাড়ে 10টা বেজে গেলে ঘুমানোর আগে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই, তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই শবে বরাত হয়ে যায়। কথাটা কেন বুঝতে পেরেছেন? আর এটা হলো ইসলামের মূল শিক্ষা, যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান, কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না। প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মনের আবেগ জানান, আল্লাহ কবুল করবেন, আপনার জীবনটা আল্লাহমুখী হবে, আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য আমরা একটু সচেতন হলে, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে সুন্নাত আপনাকে কি শেখায়, যে আপনি জীবন ঘনিষ্ঠ, আপনার ইবাদতটা জীবনের সাথে জড়িয়ে থাকবে। প্রতিদিন অল্প করেন, প্রতিদিনে করেন, এটাতে আপনি প্রতিনিয়তই উপকৃত।